আসসালামু আলাইকুম। দেশ দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। সংসারের কাজকর্ম, সেই সাথে সন্তানদের দেখাশোনা, লেখাপড়া সবকিছু মেইনটেইন করে আমি কিভাবে আমার বিজনেসটাকে মেইনটেইন করছি সেটাই আজ আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শেয়ার করব। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় অনেক আপুরাই জানতে চান সবকিছু মেইনটেইন করি কিভাবে, এত সময় আমি কোথায় পাই। আসলে সত্যি বলতে কি আপুরা, সময় কিন্তু আমি পাই না, সময় করে নিই। তারপরও যে বলবো আমার খুব বড় একটা বিজনেস সেটা কিন্তু না। ছোটখাটো একটা বিজনেস আমি আমার শখের জন্য করে থাকি। বিজনেস করা আমার জন্য বাধ্যবাধকতা নেই, তারপরও আমি এটা করি একান্ত মনের তৃপ্তির জন্য। আমি সবসময় ব্যস্ত থাকতে খুব পছন্দ করি। তো ফ্রি টাইম আমার কাছে একদমই ভালো লাগে না। একমাত্র যখন ঘুম পায় তখনই কিন্তু আমি ফ্রিভাবে ঘুমাই। এছাড়া কিন্তু সারাক্ষণই কোনো না কোনো কাজ নিয়ে আমি ব্যস্ত থাকতে খুব পছন্দ করি। তো দেখা যায় ঘরের কাজকর্ম, সেই সাথে বাচ্চাদের দেখাশোনা ও পড়াশোনা সবকিছুই কিন্তু একটা মায়ের দেখতে হয়। যতই স্কুলের টিচার দিয়ে পড়ানো হয় না কেন, সেটা কিভাবে পড়ছে, কতটুকু পড়ছে কিংবা কতটুকু এগিয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা মায়ের খেয়াল রাখতে হয়। তার সাথে ওদের শারীরিক, এরপর হচ্ছে খাওয়া-দাওয়ার যে ব্যাপারগুলা থাকে, সবকিছুই কিন্তু একটা মাকে মেইনটেইন করতে হয়। আর সেই সাথে সংসার তো আছেই। এটা নতুন করে কি বলবো আপুরা? আপনারা সবাই তো এই পথেরই পথিক, তাই না? তো আমি এখান থেকে কিভাবে সময়টাকে বের করি সেটাই আপনাদেরকে বলছি। তো আমি যেটা করি, আমার মেইন কাজ যেটা, খাওয়া-দাওয়া রেডি করা, দুপুরের হোক কিংবা সকালবেলার নাস্তা হোক। তো সেটা আমি একদম ভোরবেলা উঠে নামাজ কমপ্লিট করে সেটা করে ফেলি। এর মাঝে আবার আব্দুল্লাহকে স্কুলেও দিয়ে আসি। এরপর আমি খুব দ্রুতভাবে এই সকালবেলার যে কাজকর্মগুলো আছে ওগুলো করে নিই সারা ঘুম থাকতে থাকতে। তো অনেক সময় ও উঠেও যায়, তারপরও এখন একটু বোঝে, যদি বলি যে একটু বসে খেলা করো, আম্মু কাজ করছি, তখন কিন্তু ও বুঝতে পারে। আর আপনাদের ভাইয়া যতক্ষণই থাকে ততক্ষণ কিন্তু ওনার সাথেই খেলাধুলা করে। তো এর মাঝে আমি ঝটপট যতটুকু পারি আমার কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি। তবে একটা বাস্তব কথা কি জানেন? বাচ্চা মানে ছোট বাচ্চাদের মায়েদের কিন্তু রুটিন মাফিক কোনো কাজ করা পসিবল হয় না। কারণ বাচ্চাদের শারীরিক অবস্থা, ওদের মন মানসিকতা সবকিছু মেইনটেইন করে কিন্তু একজন মাকে চলতে হয়। তো আমি কিন্তু সবসময় এই স্পেশাল যেই রুটিন সেটা মেইনটেইন করতে পারি না। অনেক সময় দেখা যায় কি রাতে সময় পেয়েছি, সকালের কাজটা অনেকটা রাতের দিকে এগিয়ে রাখি। আবার বিকেলে সময় পেয়েছি তখনই কিছু করে রাখি। তো এই কাজগুলার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি দেখা যায় যখন ওদের সাথে খেলা করি, ওরা বসে থাকে, তখন ওদের সামনে বসে, বসে কিছু কাজ করি। কিংবা ও যখন ঘুমায় তখন অন্যান্য কাজের পাশাপাশি এই কাজটাও করে থাকি। যেহেতু এটা আমার একটা শখ, সেই সাথে এটা নিয়ে যে আমি মাথা খাটিয়ে একটা আনন্দ বোধ করছি। আর এই আনন্দে, আনন্দেই কিন্তু যেটা নতুন ডিজাইন করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার কাছে একটা আনন্দ মানে বোধ হয়। এজন্য কিন্তু এই আনন্দের আশায়, আশায় আমি কিন্তু নতুন, নতুন ডিজাইনগুলো তৈরি করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এটার কাছে আমার কষ্টটা কিছুই না। কারণ কি জানেন? ভালো লাগার কাজের মধ্যে কোনো কষ্ট থাকে না। ঠিক না? তো আমার কাছে কিন্তু কাজটা এরকমই। আমি জাস্ট একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, তাহলে খুব সুন্দর বুঝতে পারবেন। আচ্ছা, একটা সময় যখন আমাদের মানে যুগে টিভিটা এভেইলেবল ছিল না, তখন কিন্তু আমরা একটা সপ্তাহের মধ্যে খুব বেশি আগ্রহ নিয়ে বসে থাকতাম কখন শুক্রবার আসবে আর কোন দিন আমরা ছবি দেখব, মানে বাংলা সিনেমা দেখব। তো ওই সিনেমা তো ৩ ঘন্টারই ছিল, কিন্তু লম্বা একটা সময় অ্যাডভার্টাইজ, তারপর হচ্ছে খবর, আজান, এই যে একটা বিরতি, বিরতির পরও কিন্তু আমরা সিনেমাটা দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকতাম আর অনেক আনন্দও পেতাম। তো আমার ক্ষেত্রে কিন্তু ঠিক এরকমই।
যত মানে দৌড়ঝাঁপ যাই হোক, সময় করে আমি এই কাজটার মধ্যে নিজেকে উপস্থিত দেওয়ার চেষ্টা করি। এতে করে কিন্তু আমার একটা যে ঘরের কাজের একঘেয়েমিয়তা, এরপর বাচ্চাদেরকে কেয়ারটেক করার জন্য যে একটা মোটিভেট, এটা কিন্তু আমি এখান থেকে পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ইচ্ছে থাকলেই উপায় হয়। আপনার যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু একভাবে না একভাবে আপনি উপায়টা খুঁজেই পাবেন। তবে কষ্ট যে হয় না এরকম কিন্তু না, কষ্ট কিন্তু আমারও হয়। তারপরও দেখা যায় কি, এতটুকু কষ্ট আসলে যদি না করি তাহলে এই প্ল্যাটফর্মে আমি টিকে থাকবো কি করে, তাই না? তো সেটা মাথায় রেখে আর অতটুকু কষ্ট গায়ে লাগতে দেই না। তাছাড়া আমার মতো অনেকেই তো আপনারা কাজ করছেন। আপনারা যদি পারেন তাহলে তো আমিও পারবো। সেটা সবসময় মাথায় রাখি। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমি আমার মতো করে কিভাবে বিজনেসটা করি। তো আশা রাখছি আপুরা বুঝতে পেরেছেন। আর এখানে ভিডিও রিলেটেড একটু কথা বলি। একটু আগে যে কাজটা করেছি সেটা কিন্তু নতুন একটা ডিজাইন করছি। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, চারদিকে মশার ওষুধ দিয়েছে। আমার কাছে ভিউটা এত ভালো লাগছিল, তো একটু ক্যামেরা বন্দি করে রেখেছি। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কনটেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।